আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার দিয়ে একটি প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন খুব দ্রুত এবং সহজে। তো চলুন কথা না বলে শুরু করা যাক। আমি আমার কম্পিউটার থেকে আমি আমার পিএস বা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে পিএস সফটওয়্যারটি ওপেন করে নেবেন। পিএস সফটওয়্যারটি বা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার পর আপনার এরকম একটি উইন্ডো আসবে, অর্থাৎ ব্ল্যাঙ্ক, এখানে কিছুই থাকবে না। আপনি যদি উপরের দিকে খেয়াল করেন, এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, এরকম অনেক ধরনের অপশন থাকবে এখানে। এই দিক দিয়ে হচ্ছে আপনার টুলস, এই টুলসগুলো দিয়ে আপনি কাজ করবেন। আমার এখন একটি ইমেজ বা একটা পিকচার নিয়ে আসবো, আমি যেই ছবিটাকে কাজ করব, অর্থাৎ যেই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজের ছবিতে তৈরি করব সেটা নিয়ে আসবো। সেটার জন্য আমি চলে যাব ফাইলে ক্লিক দেওয়ার পর এইখানে দেখেন 2 নম্বরে আছে ওপেন। ওপেন অপশনে আমি ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আসবে। এই উইন্ডোটি আসার পর আপনার কম্পিউটারের বা আপনার ল্যাপটপের যেখানে আপনার ছবিটি আছে বা পিকচারটি আছে আপনি সেখান থেকে নিয়ে আসবেন। দিস পিসিতে যে আপনার যেখানে আছে সেখান থেকে নিয়ে আসবেন। আমারটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ থেকে আমি আমার ছবিটি নিয়ে নিচ্ছি, অর্থাৎ যেটাকে আমি পাসপোর্ট সাইজে তৈরি করব। সো আমি আমার ছবিটি পাওয়ার পর এখানে ক্লিক দিব, ছবিটি সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর ওপেনে ক্লিক দিলেই আমার ছবিটি চলে আসবে। দেন ছবিটি আসার পর এখন আমি এতক্ষণ ছিলাম মুভ টুলে, এখন আমি চলে যাব ক্রপ টুলে। ক্রপ টুলে আসার পর এদিকে আপনারা খেয়াল করেন, এদিকে পাবেন হচ্ছে উইথ আর এদিকে পাবেন হাইট, আর এটা হচ্ছে রেজলিউশন। রেজলিউশন অনেক সফটওয়্যারে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। রেজলিউশন কোনো সমস্যা না বা প্রবলেম না। আপনি উইথ দিবেন, আমি উইথ দিচ্ছি 40 mm এবং হাইট দিচ্ছি 50 mm এবং রেজলিউশন দিচ্ছি 300। এখন খেয়াল করেন আমি এখানে কেন 40 mm দিলাম, এখন 50 mm দিলাম। এটা আপনি পিক্সেলে দিতে পারেন, ইঞ্চিতে দিতে পারেন, মিলিমিটার দিতে পারেন, সেন্টিমিটারে দিতে পারেন, অর্থাৎ আপনি সফটওয়্যার অনুযায়ী আপনি যে কোনোটা প্রয়োগ করতে পারেন। আমি এইখানে হচ্ছে মিলিমিটার, অর্থাৎ আমি মিলিমিটারে এই মাপটা প্রয়োগ করছি। অর্থাৎ আমি আপনাকে পাসপোর্ট সাইজের ছবির মাপটা মিলিমিটার দেখাইছি। এখন আপনি যদি ইঞ্চিতে চান বা অন্য কোনো ইয়েতে চান, তাহলে আপনি গুগলে যা সার্চ করলেই পেয়ে যাবেন যে পাসপোর্ট সাইজের মাপ মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি, অনায়াসে পেয়ে যাবেন আপনি এটা। সো এখানে রেজুলেশন 300 দেওয়ার পর আমি মাউসের আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার পর আমার এরকম একটা উইন্ডো আসবে। এই যে এখন আমার মাউসের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি মাউসে ধরে ক্লিক করে ড্র্যাগ করব, অর্থাৎ মাউসে ধরে চাপ দিয়ে টান দিব। টান দেওয়ার পর আমার এরকম একটা বের হবে। দেন আমি মাউসে ক্লিক করে এটা আমি বসায় দিব সুন্দরভাবে। যদি একটু খেয়াল করেন আমার গার্ডটা একটু তেরা আছে, গার্ডটা বলতে আমার শোল্ডারটা, আমার এক হাত একটু আমি বাম দিকে একটু হেলে আসি। সো এটার জন্য কি করব, এটার জন্য এই যে মাউসটা আমি একটু পিছনে নিয়ে আসলে বা সিলেকশনের বাইরে নিয়ে আসলে এইখান থেকে আমি এই যে অপশনটা পেয়ে যাব। এই যে এখন যদি খেয়াল করেন, এই যে আমি আবার চাইলে এরোকি দিয়েও সরাইতে পারি। এখন খেয়াল করেন আমার বাম হাত এবং ডান হাতের এই যে এইখান দিয়ে যতটুকু জায়গাটা আছে ঠিক এইখান দিয়ে আমি অতটুকুই রাখার চেষ্টা করছি। এখন যখন আমার সিলেকশনটা হয়ে যাবে বা সিলেক্ট হয়ে যাবে, তারপর আমি কিবোর্ডে এন্টার বাটনে ক্লিক করব। এই কিবোর্ডে এন্টার বাটনে ক্লিক করার পর এই যে আমার পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে আমার ছবি যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ করতে হবে। একটা প্রফেশনাল ছবিতে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে না, আমার একটা কালার বা এক ধরনের একটা কালার ব্যাকগ্রাউন্ড থাকে। সো এটা কিভাবে দিব, এখন খেয়াল করেন আমার কন্ট্রোলের কাজ শেষ। এখন আমি চলে আসবো প্যান টুলে। এই যে আপনি যে কোনো টুলে যদি নাম এই টুলটার উপরে যদি 2 বা 3 সেকেন্ড মাউসটা রাখেন, তাহলে আপনি এখানে সেই টুলসের নামটা দেখতে পারবেন, যেমন গার্ডিয়ান টুলস, তারপর আপনার এই যে এটার উপর যদি আমি রাখি এই যে ব্রান্ড টুল। আমার দরকার কি, এখন দরকার হলো প্যান টুল। আমি প্যান টুলটা সিলেক্ট করব এবং কিবোর্ডের অল্টারে প্রেস করে মাউসের স্ক্রল বাটনটি স্ক্রল করলে আমার ছবিটি জুম হবে এবং জুম আউট হবে। সো এইখানে আসার পর জাস্ট আমি এইখানে প্রথমে একটা ক্লিক দিয়ে শুরু করলাম, মানে স্টার্ট, শুধু অনলি মাউসে ক্লিক দিলাম আর কোথাও না। এখন আমি এখানে ক্লিক দিয়ে দেখেন আমার হাতটা একটু শোল্ডারে একটু তেরা আছে। আমার ভুল হলে আমি কন্ট্রোল জেড দিব এবং এই যে এইখান থেকে একটু তেরা আছে আমি দেওয়ার পর এইদিকে একটা তীর বেরোছে, এইদিকে একটা তীর বেরোছে। অর্থাৎ আমি যদি এইখান থেকে আবার ক্লিক করি, দেখেন আমার কি হচ্ছে, এই যে এই জিনিসটুকু কাটা যাচ্ছে, এই জিনিসটুকু কাটা যাচ্ছে, এটা একটা প্রবলেম। দেন এইখানে আমাকে অল্টারে ক্লিক করে, অর্থাৎ কিবোর্ডে অল্টারে প্রেস করে এইখানে আবার মাউস ক্লিক করে কেটে দিতে হবে। এখন আমি এই যে এটা এইভাবে গোল করে নিচ্ছি। দেন দেওয়ার পর আবারও আমি এই যে মাউসে ক্লিক করে আমি ক্লিক কিন্তু মাউসে
ছেড়ে দেয় না, আমি মাউসে ক্লিক করে মাউস ধরে একটু নড়াই, অর্থাৎ একটু সরাই ডাইনে বামে। যখন আমি সরাবো তাহলে আমি আমার শেপটাকে মিলাতে পারবো। দেন হয়ে যাওয়ার পর এই যে একটা লম্বা গেছে, এই যে একটা লম্বা তৈরি হয়ে গেছে। দেন আমি এই যে অল্টারে প্রেস করে আবার আমার মাউসটাকে ঠিক এইখানে নিয়ে এসে ক্লিক করব, দেন এই লম্বাটা কেটে গেছে। এখন এই দিকে করব, আমি এই দিকে করব, জাস্ট এইখানে করব। দেখেন আপনারা প্রয়োজনে একটু মানে শরীরের ভিতরে দিয়ে কেটে দিবেন, যাতে করে আপনার ছবিটা সুন্দর দেখায়। যদি আপনি একটু বাইরে রেখে দেন তাহলে আপনার ছবিটা অনেক খারাপ দেখাতে পারে। সো আমি এই যে এখানে ক্লিক করে এখন সরাসরি ক্লিক করলে কিন্তু দেখেন আমার গালটা অর্ধেক চলে গিয়েছে। সো এটা সরাসরি ক্লিক করা যাবে না, মাউসে ধরে টানতে হবে, ক্লিক করে মাউসটা টানতে হবে ডানে বামে বা উপরে নিচে। টানার পর আপনি দেখেন একটা রাউন্ড শেপ পাবেন। দেন আবারও আমি করতেছি সেম একই সিস্টেম, মাউসে ধরে ক্লিক করে টানবো। আমি মাউসে কিন্তু একটা ক্লিক দিচ্ছি না এবং মাউসে ক্লিক ছেড়ে দিচ্ছি না। এবং এরকম দুইটা লম্বা লম্বা তার বলতে পারেন, যাই বলতে পারেন, বের হওয়ার পর আপনি অল্টারে ক্লিক দিয়ে অবশ্যই এইখানে ক্লিক দিবেন, তাহলেই কেটে যাবে এটা। ঠিক সেমভাবে আপনি এইভাবে সম্পূর্ণটাই করে নেবেন। আমি এই যে করে নিচ্ছি সম্পূর্ণটাই অল্টারে ক্লিক করে করে। হ্যাঁ, জাস্ট একটু মনে রাখবেন। এখন মাথার ভিতরে আসেন, একটু এইখানে একটু প্রবলেম হইতে পারে আপনার। এইখানে যেহেতু আমার রাউন্ড শেপটা আছে আমি দিয়ে দিচ্ছি, মাউসে ধরে ক্লিক করে আমি মাউসটা ডানে বামে সরালেই হচ্ছে। এইখানে এদিকে আসেন, আমার চুল ভিতরে অনেকে চুল আওলা জলা থাকবে, সেগুলো আপনার দেখার বিষয় না। আপনি জাস্ট একটা মাথার মতো রাউন্ড শেপ, যে একটা গোল শেপ থাকে মাথার, সেই শেপটা নিয়ে আসার চেষ্টা করবেন। এই যে বাইরে এই চুলগুলো যে দেখতেছেন, এই চুলগুলো আমার প্রয়োজন নাই, আমি কেটে দেব। জাস্ট আমি এই যে এইখানে ক্লিক করে দেন এই যে মাউসটাকে দিচ্ছি, দেখছেন? আবার এখানে অল্টারে ক্লিক করে এখানে ক্লিক করছি, দেন এভাবে করতে থাকি। আমার সম্পূর্ণ কাটা হয়ে গেলে খেয়াল করেন এই যে ইমেজটা আছে আমি ছোট করে নেব, অর্থাৎ অল্টারে প্রেস করে কিবোর্ডের মাউসের স্ক্রল বাটনটা ঘোরালেই আমার ইমেজটা জুম আউট এবং জুম ইন হয়ে যাবে। আমি এই যে পিকচার, যে আমার পিকচারটা কাটলাম, এটার পিছন দিয়ে আমি কখন এটা মাঝখান দিয়ে এইভাবে 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 নেব না। অবশ্যই এই যে যখন আমি ভুল করে বলছি, এখন আমি কি করব, এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিস্টোরি, এখানে ক্লিক দেন। এখানে ক্লিক দিয়ে এই যে আপনি একটা দেখছেন আমার এই যে একটা তার সরলো, অর্থাৎ একটা ক্লিক চললো, এই যে আরেকটা ক্লিক চললো, এই যে আরেকটা ক্লিক হলো, হিস্টোরি থেকে আপনি এখান থেকে ব্যাগে আসতে পারবেন। আবার এইদিকে ক্লিক দিয়ে পিছন দিয়ে, অর্থাৎ ছবিটার একদম বাইরে দিয়ে ক্লিক দিয়ে এই যে আপনি এখানে এখানে এসে ক্লিক দিয়ে দেন। দেখেন এখন আপনারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আবার কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ইন্টার প্রেস করেন, এখন এখন আরেকটা আইকন চলে আসছে। এখন আপনি কি করবেন, পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। আপনি কিবোর্ডের অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করেন, দেখেন অলরেডি আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি এই কালারটা চয়েস না হয় বা পছন্দ না হয়, অন্য কোনো কালার দিতে চান, তাহলে কি করবেন, তাহলে এই যে এইখানে এইখানে আমার কাছের দিকে খেয়াল করেন, এইখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এইখানে পিকচার অনেক কালার পেয়ে যাবেন। এই যে এইখান থেকে আপনি যেই কালারটা চয়েস হয় আপনি সেই কালারটা দিবেন। আমি একটা ইউনিক কালার দিয়ে দেখাচ্ছি, দেন আমি এই কালারটা চয়েস করে নিলাম। এই যে এখানে আমার নিউ কালার আসছে, আর কারেন্ট অর্থাৎ আগের কালার ছিল এটা, এখন কালার হচ্ছে এটা। দেন আমি ওকে দেই, ওকে দেওয়ার পর দেখেন এখানে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি আবারও অল্টার প্রেস করে কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করব, আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আসি, এখন কিন্তু আমার এটা চেঞ্জ হচ্ছে কোথায়, এটা আমার বাইরে কিন্তু সিলেক্ট, অর্থাৎ আমার ছবিটার, অর্থাৎ আমার যে ফেস বা আমার যে বডি আছে এটার বাহিরের যে অংশটা ছিল সেটুকু আমি সিলেক্ট করেছি। এখন আমার তাহলে যদি আমি আমার ছবিতে একটু মেকআপ বা যে জিনিসগুলো করতে চাই তাহলে কি সিলেক্ট করব, তাই আমাকে ছবিটাকে সিলেক্ট করতে হবে। এখন যদি আমি করি তাহলে কোনো কাজ হবে না। তো ছবিটাকে সিলেক্ট করার জন্য, অর্থাৎ আমি চাচ্ছি বাহিরের অংশটা এখন বাদ যাক, ভিতরের অংশটা সিলেক্ট হোক, অর্থাৎ আমার বডিটা সিলেক্ট হোক। তার জন্য কি করব, তার জন্য হচ্ছে গিয়া কন্ট্রোল শিফট, কিবোর্ডের একসাথে কন্ট্রোল শিফট প্রেস করে আই, কিবোর্ডের যে লেটার আই আছে সেটাকে ক্লিক করব। এটা হচ্ছে এখন দেখেন আমার এখন আমার যে বডিটা বা আমার যে শরীরটা সেটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমার যে প্যান টুল অপশন ছিল, আমি প্যান টুল থেকে এখন চলে যাব ব্রাশ টুল।
এই যে খেয়াল করেন, এটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলে খেয়াল করেন, এখানে আসার পর আমি অল্টার প্রেস করলে আমার একটা এই যে কলমের মতো চিহ্ন চলে আসে। এটাতে আপনি ক্লিক দেন, এখানে আপনার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনার ফেস অনুযায়ী বা আপনার মুখের যে একটা স্কিন কালার আছে সেটা অনুযায়ী এখানে কালার হয়ে যাচ্ছে। বাট আবার অনেকে এই যে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন অপাসিটি, ঠিক আছে, এই আর ফ্লো, এই অপাসিটি আর ফ্লোটা অবশ্যই এই যে 22, 26 বা 20 থেকে 30-এর মধ্যে রাখার চেষ্টা করবেন অলওয়ে। হ্যাঁ, এই অপাসিটিটা যদি আপনার অপাসিটি 100 থাকে তাহলে কিন্তু আপনার মেকআপ করতে ফেসে প্রবলেম হয়ে যাবে। সো আমি আমার ফেসে এই অংশটুকুকে ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। আর এই যে গোলটা বড় বা ছোট করার জন্য আপনি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট যে অপশনটা আছে, থার্ড ব্র্যাকেট অপশনটা ক্লিক করবেন। ইন্টারের পাশে থার্ড ব্র্যাকেট অপশনটা দেখতে পারবেন। দেন এই যে এখন মাউসের ধরে আপনি ক্লিক দেন, মাউসটাকে ক্লিক দিয়ে একটু নড়ান, দেন আপনার ফেসটাতে মেকআপ অটোমেটিকলি চলে আসবে। এই তো আমি করে নিচ্ছি মেকআপ, যদি আপনারা খেয়াল করেন বুঝতে পারবেন। এই যে আগের চাইতে কিন্তু ছবিটা এখন সফট দেখাচ্ছে। দেন আমি এই যে আমার গলাটা একটু মেকআপ করে নিচ্ছি বা পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ টুল দিয়ে। দেখেন বোঝা যাচ্ছে। এখন খেয়াল করেন, একটা সমস্যা হয় কি, যখন আপনি ছবিটা বা উঠাবেন বা অনেক সময় দেখবেন আপনার মাথার চুলটা এই যে আমার কালো নাই কিন্তু সাদা সাদা হয়ে গেছে, নালটি হয়ে যায়, এরকম একটা প্রবলেম থাকে। তার জন্য কি করবেন, তার জন্য এই যে এখানে আসবেন, এখানে আসার পর এটার নাম হচ্ছে ব্রান টুল। এই ব্রান টুলটাতে ক্লিক করবেন। ব্রান টুলে ক্লিক করার পর আপনি এই যে দেখেন এটা হচ্ছে কালো, দেখছেন, জাস্ট এটা অটোমেটিকলি কালো, আমার চুলগুলো কালো হয়ে গেছে। এখন খেয়াল করেন, দেখেন এটা দিয়ে আমি কি করব, আমার চুল, চোখ এবং চোখের উপরে অংশগুলো কালো করে নিব। আর যদি আমি হালকা দাড়িটা কালো করে নেই, এখন আমি দেখেন এখন কিন্তু আমার ছবিটা আগেটার চাইতে এখন আরও প্রফেশনাল এবং আরও সুন্দর লাগতেছে। তো এখন আমার ছবির কাজ শেষ। তো কাজ শেষ হওয়ার পর এখন আমি কি করব, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করলে আমার সিলেকশনটা চলে যাবে। এখন সিলেকশনটা চলে যাওয়ার পর এখন ছবিটা আমার কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট হতে ছবিটা আমাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনারা চলে যাবেন ফাইলে। ফাইলে চলে যাওয়ার পর এখানে আপনারা খেয়াল করবেন সেভ অ্যাজ নামে যে অপশনটা আছে সেই অপশনটাতে আসবেন। এই যে সেভ অ্যাজ অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফাইলে সেভ করতে চান সেই ফাইলে সেভ করবেন। আমি চাচ্ছি দিস পিসি থেকে স্ক্রল করে এখানে আসতেছি ডি ড্রাইভ। আর ডি ড্রাইভ থেকে আমি চলে যাব নাহিদ। নাহিদ এখানে আসার পর আমি এইখান থেকে আমার অপশন যেটা থাক এইখান থেকে আমি সবসময় জেপিজি, যেহেতু আমার একটা ছবি, তার জন্য আমি সবসময় জেপিইজি যে অপশনটা আছে, যে ফরম্যাটটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি আমার নামটা দিয়ে দিব। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পর দেন আমি সেভ দিব। এখন এইটা ওকে দিব, ক্লিয়ার। এখন আমি এটা মিনিমাইজ করে দেখি আমার ছবিটা সেভ হয়েছে কিনা। সো আমি চলে যাচ্ছি দিস পিসি থেকে ডি ড্রাইভ থেকে আমি নাহিদ নামে সফটওয়্যারে আমার ছবিটা সেভ করছি। এই তো নাহিদে আসার পর এই যে আমার ছবিটা আপনারা যদি আমি ভিউ করি দেখতে পারবেন, এই যে হয়ে গেল আমার একটা প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি। সো আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে সমস্যা বা ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং এর পরবর্তী কিসের উপর বা এর পরবর্তী কোন টপিকের উপর আপনারা ভিডিও চান সেই বিষয়টি আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।